অভিনন্দন জানাতে চাই তাদেরকে, কারণ এখন তারা ইউরোপ থেকে আসতেছে। এটা প্রথমবার বাংলাদেশ ইউরোপ গিয়েছে, ওখানে খেলা খেলেছে এবং জয় পেয়েছে। সো আমরা খুবই খুশি যেভাবে তারা জিতেছে, এবং আমাদের পরিবার সবাই আমাদের প্রিয় খেলোয়াড় শেখ মোরসালিন তাকে বিশেষভাবে স্বাগতম এবং অভিনন্দন জানাতে চাই। জি, your feelings? আমার ফিলিংস, আমি খুবই খুশি আমার ছেলেকে নিয়ে আমার রাপোর্টে গেম দেখলাম এবং আমরা খুব ভালো ফিল করে যে বাংলাদেশ জিতছে এবার। সো আমরা খুব মোটিভেশন দিতে চাই যতটুক আমরা দুইজন সাইকোলজি কাজ করি। সো উই আর লাইক স্পোর্টস সাইকোলজিস্ট, ও আমার ভিতরে আছে। সো স্পোর্টস কোচিং আমরা খুব ভালোবাসি। সো তাই জন্য আমরা খুব প্রাউড ফিল করি তারা ভালো কাজ করছে। Any favorite player in Bangladesh? Actually, তারা সবাই আমার ফেভারিট, আমি একজন বলতে পারবো না, বাট পার্সোনালি আমার শেখ মোরসালিন খুব ভালো একটা পরিচয় আছে, এবং আমাদের মেয়ে সুকি তাকে এত ভালোবাসি, মানে সে চিন্তা করে সে ওয়ার্ল্ড কাপে যাবে। সো আমি তাকে এক্সপ্লেন করছি শেখ মোরসালিন ওয়ার্ল্ড কাপে যাবে না, সে খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, বাট সে চায় যে একদিন ইনি ওয়ার্ল্ড কাপ হবে। You watch Hamza's match? হ্যাঁ, হামজা ম্যাচ খুব গুড জব করে। আমরা স্টেডিয়ামে গিয়েছিলাম, ওখানে প্রথমবার বাংলাদেশ ইন্ডিয়ার উপরে জিতেছে। সো সেটা খুবই আনন্দিত দিন, আমরা স্টেডিয়ামে ছিলাম ওই দিন। Fahmidul and others player? অবশ্যই ফাহিম, সবাই সব খেলোয়াড়। চার নম্বর নাম কি? ভুলে গেলাম। 4-4 Topu Bormon. Topu Topu Bormon is Bangladesh. আমি তাকে চিনি না, বাট সে এবার অনেক ভালো কাজ করছেন, এন্ড শেখ মোরসালিন তাকে অ্যাসিস্ট করছেন, রাইট? জি, সো তাই জন্য এবং আমাদের গোলকি একদম আশ্চর্য, কয়েকবার সেভ করেছে আমাদের গোলকি। So you watch Bangladeshi match? How many year you watch Bangladesh? গত বছর থেকে আমরা গত বছর থেকে, Last year. গত বছর থেকে। So what is your name and what's your feeling? You come Bangladesh airport and reception in Bangladesh team. So আমার নাম আনন্দ, আমি মানে খুবই খুশি, কারণ বাংলাদেশ অনেক দূরে গেছে, আর অনেক দূরে গেছে মানে রিজন কারণে, কারণ ওরা জিতছে। আমি এখন খুব খুশি যে আমি আবার ওদেরকে বাংলাদেশে দেখাতে পারি, ওয়েলকাম করতে পারি বাংলাদেশে। তুমি বাংলাদেশের কার খেলা দেখতে পছন্দ করো? হামজা আর শেখ মোরসালিন। তাদের সাথে কি কখনো দেখা হয়েছে বা ছবি তোলা হয়েছে? জি, আমি হামজার সাথে একটা সেলফি তুললাম স্টেডিয়াম বেঞ্চ থেকে, আর শেখ মোরসালিন আমার বাসায় একবার আসছে, এই সময় আমি সে সাথে ছবি তুলতে পারতাম। চলমান ওয়ার্ল্ড কাপে তুমি কার সাপোর্ট করো? ওয়ার্ল্ড কাপ আমি ব্রাজিল। আচ্ছা, ওকে। চলমান ওয়ার্ল্ড কাপে আপনি কার সাপোর্ট করছেন? আমি আর্জেন্টিনা। আপনি? আমার জন্মস্থান জার্মান সাপোর্টার। German Thomas Muller and Thomas Manuel Müller. Neuer and Jamal Musiala. অবশ্যই। So you watch this national team match German? অবশ্যই, কার খেলা ভালো লাগে বিশেষ করে জার্মান? Thomas Müller. Thomas Muller. Last year Thomas Muller is good playing. This year not include in squad. জি। So কেমন লাগছে থমাস মুলারকে মিস করবেন? অবশ্যই সবাই তাকে মিস করেছে, কিন্তু এখন তার বয়স একটু বেশি। সো অ্যাকচুয়ালি বিশ্বকাপ যুবকের খেলোয়াড়ের জন্য, সো এটা ঠিক। বাংলাদেশ বিশ্বকাপে নেই, এটা একটু কেমন হয় না? জি, এটা দুঃখ বিষয়, কিন্তু যদিও আমরা বিশ্বকাপ ঢুকতে পারি নাই, এই দুনিয়ায় সবচেয়ে ভালো দর্শক বাংলাদেশের দর্শক, ফুটবলের দর্শক বাংলাদেশের প্রথম, নাম্বার 1। ভাই
Yeah. সুন্দর ছবিটা পাইছিলাম এটা পুরা আমি শরীর পেতে সব ভাই একটু দূরে দাঁড়ান একটু দূরে দাঁড়ান একটু দূরে দাঁড়ান একটু পিছনে দাঁড়ান ও ভাই তুমি দুই হাতে দুটা মোবাইল ধরে নাও এই ক্যামেরা হ্যাঁ আমরা ওখান থেকে অনেক খেলাও দেখলাম, শুনলাম আপনি দেশে আসার পর আসলে একটা বলতে হবে ঐতিহাসিক একটা সফরই সেরে আসলেন। নিশ্চয় এখন কেমন লাগছে, যাওয়ার সময় কেমন ছিল অনুভূতি, ফাইনালি 2 গোল, বাংলাদেশের জয়, মানে ওভারঅল আপনার এক্সপেকটেশনটা? না, প্রথমত খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স হইলো এবং ইউরোপের একটা দেশের সাথে আমরা খেলেছি এবং সেই তাদের মাটিতে আমরা তাদেরকে হারাইছি। আসলে এটা আউটস্ট্যান্ডিং একটা ফিলিং। এবং আমি যাওয়ার পথে আপনাদেরকে বলে গিয়েছিলাম যে আমরা যাচ্ছি ঈদের স্যাক্রিফাইস করে। আমরা ঈদের যে দিনগুলো আমরা ফ্যামিলিতে থাকতাম সেটা আমরা দলগতভাবে সবাই ছিলাম এবং স্যাক্রিফাইস করেছি এবং জিতে আমি দেশবাসীকে উপহার দিতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি এবং সবাই সেটা করতে পেরেছি। আসলে এই কারণে অনেক অনেক ভালো লাগছে। আসলে
ওভারঅল সব কিছু মিলিয়ে খুবই খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। এবং ডিফারেন্ট কোনো এক্সপিরিয়েন্সের জন্য আবার ফেডারেশনকে রিকোয়েস্ট থাকবে কিনা যে আরো ভিন্ন অঞ্চলে আমি সাধারণত কি নিজের অঞ্চলেই খেলি, নেপাল ভুটান এরকম, বাট না। আরো ভিন্ন কোনো এরকম আসলে আপনার আমরা তো আমাদের সার্কের প্রত্যেকটা টিমকে চিনি এবং আমরা যেহেতু ইউরোপের সাথে প্রথম খেলেছি তাদেরকে হারিয়েছি। আমার মনে হয় যে ইউরোপের অন্য আরও অনেকগুলো দেশ ইন্টারেস্ট দেখাবে আমাদের সাথে খেলার জন্য। আসলে এটা আমাদের ফুটবলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ট্যুরটা আমি মনে করি, এবং ইন ফিউচারে আমার কাছে মনে হয় ফুটবল ফেডারেশন আরও এরকম অ্যারেঞ্জ করবে ম্যাচগুলো যেটাতে আমরা অংশগ্রহণ করবো, এবং আসলে ফুটবল ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি এবং বাংলাদেশের ফুটবল আগাবে আরও ভবিষ্যতে। এটাই আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে, এবং আমরা যারা প্লেয়ার আছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ফুটবলকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। একটা বিষয় হচ্ছে এই টুর্নামেন্টের আপনারা জিতলে, মানে এই ম্যাচে আপনারা জিতলে সামনে সাফ আছে, এটা করতে আপনি বিষয়টা দেখেন, এটা একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, এটা একটা উইন্ডো ছিল। আমি যেটা জানি যে সাপের আগে আমরা আরেকটা উইন্ডো পাবো সেপ্টেম্বরে, সেইখানে আমরা কাদের সাথে খেলবো ওইটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই জয়টা আমার কাছে মনে হয় আমাদের কোচও নতুন ছিল এবং তার এই প্রথম অ্যাসাইনমেন্টে এত একটা বড় টিমের সাথে ইউরোপের একটা টিমের সাথে খেলেছি। আসলে এটা আমাদের জন্য খুবই একটা ভালো টেস্ট ছিল এবং এটাকে আমরা অতিক্রম করেছি। আসলে এখন সব কিছুই আমরা কিন্তু দেখেন সাপের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং প্রিপেয়ার্ড হচ্ছি। আসলে আমাদের খুবই খুবই পজিটিভ একটা ওয়ে তৈরি হয়েছে আমাদের সামনে। তবে এখানে জানা ছিল সেটা ছিল পার্টিতে প্রথম জয়, বিশ্বকাপ ভাই নিশ্চয়ই সেখানেও ছিল। এই বিশ্বাসটাকে আরো পাকাপোক্ত হলো কিনা একদিন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে? দেখেন, আমার ক্যারিয়ারে আমি যতগুলো ম্যাচ খেলেছি ইন্টারন্যাশনাল, স্পেশালি বাংলাদেশের হয়ে সবসময় এএফসির রেফারির সাথে আমরা খেলেছি। সেখানে যে আমরা ইউএফআর রেফারি দাঁড়িত যারা রেফারি তাদের সাথে আমরা ইন্ট্রোডিউস হয়েছি, তাদের আন্ডারে আমরা খেলেছি। আসলে এটা এক্স্যাক্টলি একটা এক্সাইটিং ব্যাপার হয়েছে, এবং তার সাথে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবল নট অনলি এখন সাউথ এশিয়াতে, ইউরোপেও এখন ভালোভাবে জাগরণ তৈরি হয়েছে যে আমরা ইউরোপের টিমকে হারিয়েছি। এটা আমার কাছে খুবই পজিটিভ। ভাই লাস্ট প্রশ্ন, আপনি 2 গোল করেছেন এবং ইতিপূর্বে বাংলাদেশের আপনার গোল আছে, এটা আসলে কতটুকু আপনার সামনে আসলে আশা শুধু গোল আছে তা না, আপনি কিন্তু রানিং প্লেয়ারদের মধ্যে টপ স্কোরার, রানিং প্লেয়ারদের মধ্যে টপ স্কোরার, আসলে আসলে- সব কিছু মিলে একজন ডিফেন্ডার হিসেবে মানে টপ না, স্কোরার আসলে হিসেবে দেখছেন? মানে সবচেয়ে বড় আমার কাজ করে যে আসলে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এবং বাংলাদেশের হয়ে খেলি। আমি কখনো যখন ফুটবল খেলি না বা ফুটবল খেলা শুরু করেছিলাম তখন কিন্তু আমি জানি না যে আমি বাংলাদেশের হয়ে খেলবো। আসলে এইটাই আই ফিল সুপার প্রাউড, এবং আমি বাংলাদেশকে সার্ভিস দিচ্ছি। যখনই আমার দায়িত্ব আসে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি বাংলাদেশকে জয় ছিনিয়ে আনার জন্য, এবং আমার সবসময় সেই কার্যক্রমে আমি ভূমিকা রাখি। শেষের গোলটা যে পেয়েছিলেন পিছলে পড়ে গিয়েছিল এবং আচমকাই বলটা আসলে মাথায় পেয়ে যাচ্ছে, এই বিষয়টা আসলে ওই সিচুয়েশনে আমার মাথায় কাজ করছে যে গিভ আপ হওয়া যাবে না, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে স্টেপ আপ করতে হবে। আসলে ওই সময়টাই একটা ইম্পর্টেন্ট সময় ছিল আমাদের দেশের জন্য, দলের জন্য। ওই জায়গায় আমি ক্লিক করেছি, এই জন্য আমরা জিততে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। মুস্তাক প্লিজ মোরসালিন কি অবস্থা? মোরসালিন, বলা যায় যে আপনি বাংলাদেশের হয়ে যে ইয়াং যে ইয়ে ছিল বিশেষ করে তার মধ্যে আপনি খুব ভালো এবং পাশাপাশি আপনি অ্যাসিস্টও করেছেন, এবং এই যে ম্যাচটা এটা আসলে কতটুকু আপনার জন্য ভালো হলো এবং সামনে যেহেতু একটা উইন্ডো আছে এটা কতটুকু আত্মবিশ্বাস বাড়াবে, কি মনে করছেন আর নতুন কোচের এই অভিজ্ঞতাটা সামনে কেমন লাগবে? না, অবশ্যই আমি অ্যাট ফার্স্ট থ্যাঙ্ক জানাতে চাই হচ্ছে বিএফএফকে, তারা এরকম একটি সুন্দর ম্যাচ আয়োজন করার জন্য। আসলে ইউরোপে আমরা যারা ইয়াং প্লেয়ার আছি আমাদের জন্য এটা একটা অনেক বড় একটা পাওয়া বা নিউ কী বলে এক্সপিরিয়েন্স বলতে পারেন। সো হবে কি আমরা যারা হয়তো যদি ভালো পারফর্ম করতে পারি ন্যাশনাল টিম, কিন্তু অবভিয়াসলি আমরা লং টার্ম সার্ভিস দেওয়ার মানে চেষ্টায় থাকবো। তো এটা আমাদের জন্য ভালো হয়েছে, এই জন্য বিএফএফকে অসম্ভব থ্যাঙ্কস। আর যেটা হয়েছে যে আমরা জেতার জন্য ওখানে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা জিতে পেরেছি। তবুদা দুটো সুন্দর গোল করেছে, তো এটা আলহামদুলিল্লাহ আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, জার্নিটা খুবই ভালো ছিল, মেমোরেবল ছিল। আমরা আশা করছি যে এক্সপিরিয়েন্স যেটা আমরা গ্যাদার করেছি এটা নিয়ে আমরা আরও সামনে দিকে এগিয়ে যাবো। কোচ যেটা জানেন যে কোচের নতুন কোচের আন্ডারে কেমন ছিল? আমরা দেখলাম অনেক প্লেয়ারের পজিশনও আমরা চেঞ্জ দেখেছি, এবং বিশ্বকাপ দেখলাম ডিফেন্ডার থেকে এখন হয়ে খেললেন। ওভারঅল মানে আপনার প্লেয়ার হিসেবে তার ভীষণটা কেমন মনে হলো? ফার্স্ট ম্যাচ ছিল, ওভারঅল সামনের দিনগুলো কেমন হয় মনে হচ্ছে কোচের? জি, যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ, আমার কাছে স্পেশালি যেটা মনে হয়েছে যে কোচ আসলে সবাইকে আমাদেরকে সুযোগ দিয়েছে, মানে জাস্ট
কে কীরকম কি এটা জাস্ট বোঝার জন্য। তো আশা করছি ডে বাই ডে আরও আমরা ভালো করবো ইনশাআল্লাহ। জয়ী ভাই একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশগুলো আমাদের ফিফা উইন্ডোগুলোতে অনেক বেশি ম্যাচ খেলে, এবার আমরা একটা খেলছি, ভারত যেরকম 4টা ম্যাচ খেলছে, আমরা কি আরেকটু বেশি ম্যাচ আয়োজন করলে আপনাদের আরেকটু বেশি নিজেদের পটেনশিয়াল দেখাতে পারেন কি? না না, অবশ্যই যেটা বিএফএফ করতেছে আসলে, বিএফএফকে তো অনেক চেষ্টা করতেছে, যে আগে তো আসলে এরকম খেলা হতো না, বাট রিসেন্টলি তো খেলা হচ্ছে। সো আমাদের সবার আস্থা আছে বিএফএফের প্রতি, তারা অবশ্যই আমাদের যেটা ভালো হয় আরও ভালো হবে। সেপ্টেম্বর উইন্ডে তো খেলা আছে। আরেকটা বিষয় হচ্ছে যে নতুন কোচের অধীনে আপনারা খেললেন, পাশাপাশি গত ইয়েতে ক্যাবিয়ার অধীনে খেলেন। এনি ডিফারেন্ট মানে বিশেষ কোনো কিছু আপনারা দেখেছেন যেটা আসলে আপনাদের সামনে এটা ভালো কাজ করেছে, বিশেষ করে দলের জন্য? অ্যাকচুয়ালি মানে আমার পার্সপেক্টিভ বা আমাদের প্লেয়ারদের কাজ হচ্ছে খেলা, কে আসলো কে গেলো আসলে আমাদের এটা ম্যাটার করে না। সো আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা, এটা আর কি আমাদের আলটিমেট টার্গেট। একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ইউরোপে খেললাম, আমরা ইউরোপে জিতলাম এবং ইউরোপের প্রত্যেকটা অনেক বড় বড় মিডিয়া হচ্ছে নিউজ করেছে। এই জয়ের মাধ্যমে কি আমাদের ইউরোপের দ্বারটা আরও বেশি উন্মোচন হয়ে গেল? না, অবশ্যই আমরা এখন বাংলাদেশে আমরা সব জায়গায় পরিচিত হচ্ছি ফুটবল দিয়ে। আমরা এটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে। আমরা সব জায়গায় ইনশাল্লাহ যে সামনে আরও যে ম্যাচগুলো আছে আমরা সবগুলো জিতবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভাই আনসার ভাই একটু সরেন, আপনি একটু সরেন। সামনের দিকে, এদিকে ক্যামেরা, মুস্তালিম ভাই এদিকে, সামনের দিকে। মুস্তালিম ভাই একটু সামনের দিকে। আজিক ভাই এদিকে লাস্টের দিকে। হ্যাঁ আগে